বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি কারাগার থেকে পালিয়ে গেছে, এই খবর পেয়ে সোমবার রাতে বুয়েট উত্তাল হয়ে উঠেছিল। সেই 6ই আগস্ট কাশিমপুরের উচ্চ নিরাপত্তার কারাগার বা হাই সিকিউরিটি কারাগার থেকে এই আসামি বেরিয়ে গেলেও সে কথা আবরারের পরিবার বা আদালতে কেউ জানায়নি। আদালতে আপিল শুনানির সময় সেই ফাঁসির আসামিকে উপস্থিত না দেখে বা তার পক্ষে কোনো আইনজীবীকে না দেখে আবরারের পরিবার অনুসন্ধান করলে আদালত তাদের জানায় যে এই আসামি পালিয়ে গেছে। দেখুন, আইন, আদালত আর ন্যায় বিচার নিয়ে বিরাট বড় বড় কথা বলে বেড়ানো এই সরকারের হুঁশই নাই যে আবরার হত্যাকাণ্ডের ফাঁসির আসামি কারাগার থেকে বেরিয়ে গেছে সেই 6ই আগস্ট। এবার কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে শুধু যে 450-র বেশি থানা সারা দেশে লুটপাট হয়েছে, অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া হয়েছে তাই নয়, সেই 19শে জুলাই নরসিংদী কারাগারে থেকে অস্ত্রশস্ত্র লুটপাট, 9 জন জঙ্গি সহ 850 জনের বেশি বন্দীকে মুক্ত করে দিয়ে কারাগারে আগুন ধরিয়ে দিয়ে কারাগারে হামলার যে ঘটনার শুরু, এরপর সারা দেশে বেশ কয়েকটি কারাগারে সে সময় হামলার ঘটনা ঘটেছে। একটু আগে নানা রকম খবর ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যেই কারাগার থেকে, অর্থাৎ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে আবরার ফাহাদের হত্যাকারী বেরিয়ে পড়েছেন, সেই কারাগার থেকে 200-র বেশি বন্দী দেয়াল টপকে যখন বেরিয়ে পড়ছিলেন 5ই আগস্টের পর, তখন কারারক্ষীরা গুলি চালালে নাকি সারা বিশ্বে আলোড়ন তোলা হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালানো 3 জঙ্গি গুলিতে নিহত হয়েছেন, যেন তারা সহমরণে যাবেন বলে কাশিমপুর হাই সিকিউরিটিতে পাশাপাশি হাত ধরাধরি করে দাঁড়িয়েছিলেন। যাই হোক, সারা দেশের কারাগারগুলো থেকেই অনেক জঙ্গি, শীর্ষস্থানীয় জঙ্গি সে সময় পালিয়ে যায় এবং কারাগারগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুটের ঘটনা ঘটে। কারা মহাপরিদর্শক ডিসেম্বর মাসে জানিয়েছিলেন যে পলাতক 2200-র বেশি আসামির মধ্যে তখনও 7 শতাধিক লাপাত্তা ছিলেন এবং বিভিন্ন আলোচিত মামলা ও জঙ্গি সদস্যদের মধ্যে পলাতক হিসেবে তাদের কাছে হিসাব আছে অন্তত 70 জনের। এর পাশাপাশি মনে রাখতে হবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই কারা মহাপরিদর্শকের হিসেবেই আদালতে বিভিন্ন মামলায় দাগী আসামি বা শীর্ষ সন্ত্রাসী যাদের বলা হয় তাদের অন্তত 11 জন মুক্তি পেয়েছিলেন। আর জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে বিচার চলছিল যাদের, তাদের মধ্যে গ্রেফতার অন্তত 174 জন আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে জামিনে মুক্তি নিয়ে বেরিয়ে যায়। আগস্ট থেকেই শহরগুলোর ছিনতাই রাহাজানিতে, যেমন মহাসড়কগুলোর ডাকাতি বা মানুষের বাড়ি ঢুকে লুটপাট ডাকাতিতেও লক্ষ্য করবেন অস্ত্রবাজি আর নিষ্ঠুরতা কি ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। এইমাত্র খবরে পড়ছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনে অটোরিকশা ছিনতাই করার জন্য এক অটোরিকশা চালকের গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। এই যে সামান্য ছিনতাইয়ের জন্য গলা কেটে ফেলছে, এসব কি সাধারণ ছিনতাইকারীদের কাজ? খোদ ঢাকা শহরে রামদা দিয়ে কোপাচ্ছে কিংবা গুলি করে আবার ছুরি মারছে, তা কি শুধুই আপনার আমার মোবাইল, টাকা কিংবা গয়নার জন্যে? তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য বলেছেন যে সোমবার রাত থেকেই নাকি বিরাট উন্নতি, আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতির বদল দেখবে সাধারণ মানুষ। এরকম বুঝদার সরকারের এত করিতকর্মা উপদেষ্টা যখন বলেছেন, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির তো নিশ্চয়ই উন্নতি হয়েছে। এই দারুণ উন্নতি আমাদের মেনে নিতেই হবে। তবে যুক্তি বুদ্ধি দিয়ে ভাবলে সরকারের হিসাব করার কথা, সারা দেশের থানাগুলো থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছিল এবং কারাগারগুলো থেকেই বা কি পরিমাণ অস্ত্র সে সময় লুট হয়েছিল, সেসব অস্ত্রের কতগুলো এখন পর্যন্ত উদ্ধার করা গেছে, যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি তার মধ্যে কতগুলো আসলে ভীষণভাবে বিপজ্জনক। দেখুন, থানা এবং কারাগারে 2 লুটেই এবার লুটপাটকারীরা হামলা চালিয়েছে, তারপর আগুন দিয়েছে এবং তাতে থানাগুলোর মামলা, কারাগারে বন্দীদের নথি এবং 2 জায়গাতেই অস্ত্র, গোলাবারুদ সহ মালামালের যে হিসেবপত্র, সে সব দলিল পুড়ে গেছে। তার মানে ধারণা করা যায় সরকারের কাছে তেমন কোনো তথ্য নেই।
তথ্য নেই, সেজন্যই হয়তো আমরা আওয়ামী লীগ আর ফ্যাসিবাদের দোসর দমন ছাড়া আর কোনো কাজে তাদের হম্বিতম্বি মাথা ব্যথা দেখছি না। তবে আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু যুক্তি আর বুদ্ধিটুকুই সম্বল। সেই যুক্তি আর বুদ্ধির প্রয়োগ করলে এটা নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশের পুলিশের কাছে রাজধানীতে বা শহরে বা মহাসড়কে কিংবা কারাগারে কোথাও এখন উপযুক্ত পরিমাণ বা মানের অস্ত্র নেই, তাদের গাড়ি নেই, তাদের কাছে তথ্যও নেই। অথচ বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছে অনেক জঙ্গি, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর প্রচুর প্রাণঘাতী হিসাবহীন অস্ত্র। দেখুন, এবারের কোটা সংস্কার আন্দোলনের একেবারে শুরুর দিকে 19শে জুলাই 10-12 হাজার বিক্ষোভকারী মিলে পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র, রামদা, এমনকি তালা ও লোহার গেট ভাঙার উপযুক্ত হাতুড়ি বা হ্যামার সহ নরসিংদী কারাগারে হামলা চালিয়ে 9 জন জঙ্গিকে মুক্ত করে প্রায় 850 বন্দীকে ছাড়িয়ে নিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুট করে কারাগারে আগুন ধরিয়ে দিয়েছিল। ঠিক কী কারণে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এ ধরনের হামলা ঘটতে পারল, সে বিষয়ে কোনো ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত নতুন সরকারের কাছ থেকে জানতে পারিনি। এরপর 5 থেকে 7ই আগস্ট কাশিমপুর সহ কুষ্টিয়া, শেরপুর, সাতক্ষীরায় কারাগারে হামলা চালিয়ে অথবা দল বেঁধে ঢুকে বন্দি মুক্তি ঘটানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশে কোনো আন্দোলনের অংশ হিসেবে বা এর প্রতিক্রিয়ায় এর আগে কারাগারে হামলা বা বন্দি ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বা আন্দোলনের সুযোগ নিয়ে কারা কারাগারগুলো ভাঙার পরিকল্পিত প্রস্তুতি নিয়ে হামলা চালালো এবং কাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে এই কারাগারগুলোতে হামলা পরিচালিত হলো, সে অনুসন্ধানও আমি অত্যন্ত জরুরি বলে